السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على حبيب الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم. অধ্যকার সৌদুলহা জামিয়া হুসাইনিয়া আলহারা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত 12 রবিউল আউয়াল উপলক্ষে আজকের মনোজ্ঞ সম্মিলিত সেমিনারের সম্মানিত সভাপতি সাহিত্য প্রকাশের উজ্জ্বল নক্ষত্র সক্রিয় পরিচালকবৃন্দ জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র বিচারক মণ্ডলী প্রিয় উপস্থিত সকলকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বক্তৃতা। আজকের নির্ধারিত বিষয় ফারাক্কা বাগদার বিভ্রান্তি ও ষড়যন্ত্র। আলোচনার সুবিধার্থে আলোচনাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এক, ফারাক্কা বাগদার তার সমস্যা উৎপত্তি, দুই, আমাদের করণীয়। আসুন প্রথমে আলোচনা করি ফারাক্কা বাগদার সমস্যা উৎপত্তি নিয়ে। প্রিয় শহীদ, সবুজ শ্যামল পত্র পল্লবে ঢাকা ছায়াঘেরা রূপসী বাংলাদেশের ঠিক উত্তর সীমান্তে ঐতিহাসিক ফারাক্কা নামক স্থানে সর্বনাশ গঙ্গা নদীর তীরে যে ভারত বাংলাদেশ এবং ভারতের মাঝে 1970 খ্রিস্টাব্দে বিশাল জলরাশি সুষ্ঠু বন্টন এবং নিয়ন্ত্রণ কল্পে নির্মাণ করা হয়েছে, সেটাই আজ মরণ ফাঁক ফারাক্কা বাগ নামে পরিচিত। সে যেখানে ইচ্ছা সেখানে প্রমাণিত হবে। এখানে কারো ভাত দেওয়ার অধিকার নেই, অথচ ভারতের জালেম সরকার নরেন্দ্র মোদী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুকনো মৌসুমে ফারাক্কার সব পরিবার বেঁধে দিয়ে গোটা বাংলাদেশের 1 তৃতীয়াংশ মরুভূমি বানিয়ে দিচ্ছে। আবার বর্ষাকালে ফারাক্কার সব পরিবার ছেড়ে দিয়ে গোটা বাংলাদেশকে দিচ্ছে ভাসিয়ে। এক কথায় বলতে গেলে ভারতীয় পানি চক্রান্তের ফলে বাংলাদেশ ধ্বংসের স্থানে দাঁড়িয়ে আছে। ক্ষতি বাংলাদেশকে আস্তে পিষ্টে ঘিরে ফেলেছে। ওই তথাকথিত বুদ্ধিজীবী আর কূটনীতিবিদরা বলেছে ফারাক্কা নদীর বিহীন বন্যার কারণ নয়, বরং এটা প্রাকৃতিক খেয়ালিপনা। আমি বলে দিতে চাই তাদের অজ্ঞতাপূর্ণ উক্তি সরাসরি কোরআনের বিরুদ্ধাচরণ। ফারাক্কার পানি নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা নেই, তারা তো কিছু পানি হলেও দিচ্ছে। আমি বলে দিতে চাই তারা ভারতের প্রকাশ্য গোলাম ছাড়া কিছুই নয়। ফারাক্কা বাগের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করে দিতে চাই। এই ভাগের মাধ্যমে ওই অপতথ্যরা মূলত সুগঠিত অভিযানতার কণ্ঠকে রোধ করতে চাই। তারা আমাদেরকে প্রাকৃতিক ভৌগোলিক অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে আমাদেরকে তাদের গোলাম বানাতে চায়। কিন্তু তারা হয়তো জানে না বাংলার সন্তানেরা রক্ত দিতে শিখেছে, বাংলার সন্তানেরা যুদ্ধে যেতে শিখেছে, বাংলার মায়েরা তাদের সন্তানকে যুদ্ধে পাঠাতে শিখেছে, বাংলার সন্তানেরা তাদের মায়ের রক্তকে মুছে দিয়ে জন্মভূমিকে রক্ষা করতে প্রেরণা পেয়েছে। আপনারা কি ভারতের গোলাম হতে চান? আপনারা কি ভারতের গোলাম হতে চান? সবই গোলাম নেই বনতে ইনশাআল্লাহ। এবার আসুন আলোচনা করা যাক আমাদের করণীয় সম্পর্কে। হে গুণরাঙ্গার বিচ্ছিন্ন পথের সহযাত্রী ভাইয়েরা আমার, আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের জাগতে হবে, আমাদের বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়তে হবে। এক আল্লাহর উপর ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে বিরক্তি ঘটাতে হবে জাতির জীবন মরণ সমস্যা। অভিন্ন নদীর প্রবাহকে একতরফাভাবে আটকে রেখে এক যুগে ছেড়ে দিয়ে প্রবাসীকে কখনো খরাই মারা এবং কখনো ডুবে মারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং গণহত্যার শামিল। বক্তৃতা নয়, সেমিনার সিম্পোজিয়াম নয়, অন্তর্জাল শূন্য সংসদ অধিবেশন নয়। এখন আমাদের স্লোগান হবে ফারাক্কা বাগ বাঁধতে হবে, নইলে গঙ্গা বাদ দিতে হবে। বজ্রকণ্ঠে ঘোষণা দিতে চাই এবারের সংগ্রাম গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের সংগ্রাম, এবারের সংগ্রাম দাবেদার শাসক গোষ্ঠীর কবর রচনার সংগ্রাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে হাত তুলে দাঁড়াই। আসুন আমরা কুটিগণকে প্রতিরোধ করি, কুফরি চক্রান্তের উপর ঝাঁপিয়ে পড়ি। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন কুফরি চক্রান্তের ধ্বংসস্তূপের উপর পথ করে উঠবে ইসলামপন্থীদের কালিমা পতিত সবুজ হেলালি নিশান। পূর্ব দিগন্তে উদ্ভাসিত হবে খেলাফতের আশীর্বাদের সোনালী সূর্য। সকল অন্যায় অবিচার তাগুতি চাদর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আজ হেলালি বাতাসে। আমিন।
পরিষ্কার কবির বজ্র কণ্ঠে বলে দিতে চাই, তলোয়ারে প্রকট হোকে নিকাল ময়দানে আসির, दुश्मन के मुकाबले तो लगा नारे तकबीर, नस्र मिनल्लाहि व फतहुन करीब।